হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব বিগত 20 বছরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টের প্রশ্ন ব্যাংক সমাধান নিয়ে। তো আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে বিগত সালের কোশ্চেনের টাইপ সম্পর্কে তোমার ধারণা হবে, এবং এই টাইপের কোশ্চেন যদি সামনে ভর্তি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসলে তুমি কিন্তু খুব সহজে সলভ করতে পারবা। তাহলে আজকে আমরা আলোচনা করব পদার্থ প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তাহলে সর্বপ্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করব, এই প্রশ্নটা কোথায় চলে আসছিল? এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তো প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল যে 5টি অণুর বেগ দেওয়া ছিল কি, একটা ছিল ভি, একটা হলো 2b, একটা হলো 3b, একটা হলো 4b, একটা হলো 5b। তো বলছে অণুগুলোর গড় বর্গ বেগের বর্গমূল কত সেটা আমাদের বের করতে হবে, এবং এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল। সেই 4টা অপশন থেকে সঠিক কোনটা সেটা আমাদের বের করতে হবে। তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য প্রথমে আমাদের একটা প্রয়োজনীয় সূত্র সম্পর্কে জানতে হবে। সূত্রটা কি? সূত্র হলো যে মূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস বের করার সূত্রটা হলো যে 3টা সূত্র আছে। সো এই 3টা সূত্রের কোনটা কখন লাগবে এটা আমরা ম্যাথ করার সময় বলে দিব। প্রথম সূত্র হলো √C1² + C2² + ... প্লাস CN² বাই এন। এন বলতে বোঝাচ্ছে হলো যতগুলো আমাদের যে অণু থাকবে তাদের সংখ্যাটাকে বোঝায়। সমান সমান √3RT/m সমান সমান √3p/ρ। এখানে আমাদের টি দ্বারা বোঝায় কি তাপমাত্রাকে, আর এখানে এম দ্বারা বোঝায় কি আণবিক ভরকে, আর এখানে আর দ্বারা বোঝা হলো সার্বজনীন গ্যাস ধ্রুবকের মানকে, আর এখানে পি দ্বারা বোঝা হলো চাপকে, আর রো দ্বারা বোঝা হলো ঘনত্বকে। তাহলে এখন প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেনটা যদি আমরা সলভ করি, 1 নাম্বারটা যদি সলভ করি তাহলে 1 নাম্বার এখানে কি কি দেওয়া ছিল? এখানে আমাদের 5টি অণুর দেওয়া ছিল। তার মানে এখানে আমাদের এন এর মানটা কত দেওয়া ছিল? এন ছোট হাতের এন এর মান দেওয়া ছিল 5, আর এখানে আমাদের 5টি আমাদের কি দেওয়া ছিল? অণুর যে বেগ সেটা আমাদের দেওয়া ছিল। তাহলে আমাদের কি বের করতে বলছে এখানে? যে গড় বর্গবেগের বর্গমূল মানে সিআরএমএস বের করতে বলছে। অর্থাৎ লিখবো সিআরএমএস সমান সমান সূত্র অনুযায়ী আমাদের কি হবে? প্রথমে যেটা আছে ভি এর উপর স্কয়ার প্লাস সূত্র অনুযায়ী যে প্রত্যেকটার উপর স্কয়ার দিয়ে তারপর যোগ করে ওই এন দ্বারা ভাগ করতে হয়। তারপর লেখা ছিল কি তাহলে 2v তার উপর স্কয়ার প্লাস তারপর কি দেওয়া ছিল 3v তার উপর স্কয়ার প্লাস তারপর কি দেওয়া ছিল 4v তার উপর স্কয়ার প্লাস তারপর কি দেওয়া ছিল 5v তার উপর স্কয়ার। নিচে আমাদের কত হবে? নিচে হবে আমাদের 5। তাহলে এখানে আমাদের কত আসতেছে? উপরে আসতেছে আমাদের কত? যে v স্কয়ার প্লাস 4v স্কয়ার প্লাস আর এখানে 3 উপর স্কয়ার মানে কি 9v স্কয়ার প্লাস এখানে আসতেছে 16v স্কয়ার প্লাস 25v স্কয়ার। নিচে আমাদের কত হবে? নিচে হবে আমাদের 5। তাহলে উপরে আমাদের কত আসতেছে? উপরে আমাদের আসতেছে কত? এখানে আসতেছে 5, এখানে আসছে 25, 30 আর এখানে 25, আসতেছে 55 ভি স্কয়ার, নিচে কত আমাদের 5। এখানে কাটাকাটি করলে কত আসে আমাদের? কাটাকাটি করলে 11, আসতেছে √11v স্কয়ার। তাহলে √11v স্কয়ার মানে কি √11v। প্রশ্ন হলো তাহলে এই অপশনটা কত নাম্বার দেওয়া ছিল? এই অপশনটা আমাদের বি নাম্বার অপশনে দেওয়া ছিল যে ভি √11 বা √11v একই কথা। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? এটা সঠিক অ্যান্সার আমাদের বি নাম্বারটা হবে। তারপরে দেখো, তারপরে দুই নাম্বার প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নটা কিন্তু আমাদের আরইউ মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলে আসছে। প্রশ্নটা কি দেওয়া ছিল? প্রশ্ন দেওয়া ছিল 32 যে কেলভিন তাপমাত্রায় অক্সিজেনের গ্যাসের আরএমএস বেগ কত? অর্থাৎ আরএমএস বেগ বলতে আমাদের এই সিআরএমএস বা মূল গড় বর্গবেগের মানটা বের করতে বলছে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, 4টা অপশনের ভিতরে সঠিক অ্যান্সারটা বের করবো। তাহলে এখন প্রশ্ন হলো যে 2 নাম্বারটা যদি সলভ করি তাহলে 2 নাম্বার সলভের ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা ফেলবো? কারণ সূত্র সিআরএমএস এর সূত্রটা ফেলবো, বাট কোনটা ফেলবো? কারণ সিআরএমএস এর সূত্র 2টা, এটা একটা, সূত্র হলো 3টা, এটা একটা, এটা একটা, এটা একটা। কোনটা ফেলবো? তাহলে যেহেতু এখানে আমাদের তাপমাত্রা দেওয়া আছে, যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সূত্র ফেলবো সিআরএমএস সমান সমান √3RT/m। তাহলে ফেলবো কি 3RT/m। যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের এটা নিতে হবে। তাহলে প্রশ্ন হলো 3 থাকলো, 8টা আমি এখানে রাখলাম। কারণ 8টা কেন রেখে দিলাম? কারণ এখানে আমাদের যে উত্তর অপশনগুলো দেওয়া ছিল অপশনের ক্ষেত্রে 8টা আরই রেখে দিয়েছিল, এই জন্য আমরা 8টাকে আরই রাখলাম। 3 মানটা দেওয়া আছে কত? 32 কেলভিন। এবং অবশ্যই তাপমাত্রাকে সবসময় কেলভিনে রাখতে হবে। এখানে লিখবো 32। কারণ এম মানে কি? এম মানে হলো আণবিক ভর। এখন কার আণবিক ভর নিব? অবশ্যই আমরা যেই আণবিক ভরটা নিব সেটা আমরা কার নিব? অক্সিজেনের নিব। কারণ এখানে আমাদের অক্সিজেন উল্লেখ করে দিচ্ছে, অক্সিজেনের গ্যাসের কথা বলছে। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? আমরা জানি অক্সিজেনের আণবিক ভর যদি আমরা এম বের করি, এম অক্সিজেন যদি বের করি তাহলে কত হয়? 16 × 2 তার মানে কত? 32।
এবং অবশ্যই মনে রাখবো যে নর্মালি যদি আণবিক ভর সেটা সবসময় বের হয় গ্রাম পার মোলে কিন্তু বের হয়, কিন্তু আমরা অবশ্যই এই সূত্রের এই এমটাকে সর্বদা আমরা কিসে নিব, কেজি পার মোলে নিব, সবসময় আমরা কেজিতে নিব। তাহলে কেজিতে নেওয়ার জন্য কী করতে হবে, 32কে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ মানে কি 10⁻³ কেজি পার মোলে নিয়ে আমাদের অবশ্যই হিসাব করতে হবে, এটা একটু মনে রাখবো। কারণ এমটাকে সবসময় আমাদের কিসে নিব, কেজি পার মোলে নিব, এবং আর এর যে মান সেটা সবসময় আমরা কিসে নিব, এসআই এককে নিব। এবং এসআই এর ক্ষেত্রে আর এর যে এসআই এককের মানটা কত, মনে রাখবা আর এর এসআই এককের মানটা কত, 8.314। তো যদিও আমাদের আটটাকে এখানে অপশনে যেহেতু দেওয়াই ছিল যেন আটটা আমরা বসাবো না, কিন্তু অবশ্যই এমটাকে আমরা কিসে নিব, কেজি পার মোলে নেব। এর জন্য কত হবে, 32 গুণন 10⁻³ এখানে 32 কাটা, তাহলে যদি এটা যদি উপরে যায় তাহলে এখানে আমাদের কত আসতেছে, √3r গুণন 10⁻³। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তাহলে এই অ্যান্সারটা কত নাম্বার দেওয়া আছে, এই অ্যান্সারটা যদি 3 নাম্বার দেওয়া আছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে, আমাদের 3 নাম্বার হবে। তারপরে দেখো, তারপর যদি আমরা 3 নাম্বার প্রশ্নটা সলভ করি, তাহলে 3 নাম্বার প্রশ্নটা কোথায় চলে আসছিল, এটা ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে তার অণুগুলোর আরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পায় সেটা বের করতে বলছে। সো এখানে আমাদের 4টা অপশন দেওয়া ছিল, একটা এ নাম্বার ছিল 4, বি নাম্বার ছিল 2, সি নাম্বার দেওয়া ছিল 1.41 এবং ডি নাম্বার ছিল 5। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখন প্রশ্ন হলো, যখন আমাদের কোনো প্রশ্নে কি দেওয়া থাকবে, যে কত গুণ দেওয়া থাকবে বা আমাদের কত গুণ বৃদ্ধি পেয়েছে এরকম কোনো কিছু দেওয়া থাকলে অবশ্যই আমরা তুলনা করব, অর্থাৎ ভাগ করে আমরা ম্যাথটা করার চেষ্টা করব। তাহলে যেহেতু আমাদের এখানে কি দেওয়া আছে, আমাদের আরএমএস বেগটা বের করছে এবং এখানে আমাদের তাপমাত্রার সাথে সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমরা কিন্তু জানি যে সিআরএমএস এর সাথে যে তাপমাত্রাটা, এই তাপমাত্রার সম্পর্কটা কি, অর্থাৎ সিআরএমএস সমান √3RT/m। তার মানে এই সিআরএমএস এর সাথে তাপমাত্রার সম্পর্কটা কি, কারণ সিআরএমএস এর সাথে যদি বলি যে সিআরএমএস এর সাথে আমাদের তাপমাত্রার সম্পর্কটা হলো বর্গমূল দিয়ে টি, অর্থাৎ √T-র সম্পর্ক, অর্থাৎ আমাদের সিআরএমএস এর সাথে সম্পর্কটা হলো যে তাপমাত্রার সাথে সমানুপাতিক, কিন্তু বর্গমূলের সমানুপাতিক হলো সিআরএমএস এর সাথে সম্পর্ক। যেহেতু সম্পর্ক এরকম, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি, যেহেতু আমাদের এখানে তথ্যতে আছে কি, যে তাপমাত্রা কেলভিন স্কেলে যদি দ্বিগুণ করা হয়, তার মানে এই T2টা হবে কত, T1 এর দ্বিগুণ। যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে আমাদের যে আমাদের সিআরএমএস এর বেগটা কত গুণ হবে সেটা বের করতে হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা এভাবে লিখতে পারি, কি লিখতে পারি, যে সিআরএমএস এটাকে 2 দিলাম বাই সিআরএমএস 1 সমান হবে কি √T2 বাই আমাদের কি আসবে T1। এভাবে কেন লিখলাম, আমি আবার বলতেছি, এইভাবে লেখার মেন উদ্দেশ্যটা হলো যেহেতু আমাদের এখানে যে দ্বিগুণ এই টাইপের কিছু যদি থাকে, কত গুণ, তাহলে অবশ্যই আমরা এভাবে ভাগ আকারে লিখবো। আর এভাবে কেন লিখলাম, যেহেতু আমাদের সিআরএমএস এর সাথে তাপমাত্রার সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, এর জন্য উপরে যদি সিআরএমএস 2 দেই তাহলে এখানে হবে √, উপরে হবে 2, আর নিচে যেহেতু সিআরএমএস 1 দিয়েছে তাহলে নিচে আমাদের কত হবে √T1। তাহলে এখানে যদি আমরা কি করি, এখানে যদি তারপরে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, সিআরএমএস 2 সমান লিখতে পারি √T2 এর মানটা কত 2T1, নিচে আমাদের কত T1, আমাদের গুণন কি আসবে, তাহলে এটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে আসবে সিআরএমএস কত আমাদের 1। এখানে আসতে যে T1 কাটা থাকছে √2 গুণন সিআরএমএস 1, তাহলে √2 মানে কি, এটা আমরা জানি 1.41 গুণন সিআরএমএস 1। তার মানে আমরা বলতে পারি যে কত গুণ হবে, এটা হবে 1.41 গুণ। তাহলে এই অপশনটা আমাদের কোথায় দেওয়া ছিল, এই অপশনটা যেহেতু সি নাম্বারে দেওয়া ছিল তাহলে সি নাম্বারটাই হবে সঠিক অ্যান্সার। তারপর দেখো 4 নাম্বার যে প্রশ্ন, এই প্রশ্নটা কোথায় চলে আসছিল, এই প্রশ্নটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছিল। প্রশ্নটা কি দেওয়া ছিল, প্রশ্ন দেওয়া ছিল 1 মোল হাইড্রোজেন এবং 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম এবং 32 গ্রাম হলে কোনো এক নির্দিষ্ট তাপমাত্রার অনুপাত হাইড্রোজেন অণুর মূল গড় ভাগ অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগের মান কত হবে সেটা আমাদের বের করতে বলছে। এখানে আমাদের কয়টা অপশন ছিল, 4টা ছিল। প্রথমে এ নাম্বার ছিল 5 হবে না 4 হবে না 6 হবে না 7 হবে সেটা আমাদের বের করতে বলছে। তো যেহেতু এটা আমাদের করতে বলছে তাহলে এখানে আমাদের কি করতে হবে, আমাদের এখানে দেখতে হবে যে সিআরএমএস এর সাথে আমাদের আমাদের নিতে হবে অক্সিজেনের যে ভর সেটার সাথে আমাদের তুলনা করতে হবে। তার মানে আমরা বুঝতে হবে 1 মোল অক্সিজেনের ভর বলতে সেটা আমাদের আণবিক ভরটাকে বুঝাইছে। তাহলে 1 মোল যেহেতু দেওয়া আছে তার মানে 1 মোল ভর মানে আমাদের কি বুঝাবে, এটাকে আণবিক ভর বুঝায়। তাহলে সিআরএমএস এর সাথে আণবিক ভরের যে সম্পর্ক সেটা আমাদের দেখতে হবে, সেটা কি, সিআরএমএস এর সাথে এম অর্থাৎ আণবিক ভরের সম্পর্কটা কি, যে বর্গমূলের সাথে আমাদের কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা লিখতে পারি যে সিআরএমএস এর সাথে আমাদের
যে আণবিক ভর তার সম্পর্কটা কি ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, অর্থাৎ বর্গমূলের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক। তাহলে আমরা যে লিখতে পারি কি, যেহেতু উপরে হাইড্রোজেন অণুর মূল গড়বর্গের দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি CRMS, উপরে আমাদের কি দেওয়া আছে এখানে হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের জন্য লিখতে পারি H2, এবং নিচে আমরা লিখতে পারি কি CRMS, এনে কার জন্য দেওয়া আছে অক্সিজেনের জন্য, তাহলে লিখতে পারি কত O2। যেহেতু সম্পর্কটা কি আমাদের বর্গমূলের সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, তাহলে উপরে আমাদের দিতে হবে কি MO2, নিচে দিতে হবে MH2। কেন এভাবে দিলাম, যেহেতু আমাদের বর্গমূলের সাথে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, এই জন্য উপরে যদি এখানে যদি হাইড্রোজেন থাকে এখানে দিতে হবে অক্সিজেন, আর এখানে অক্সিজেন থাকলে এখানে দিতে হবে হাইড্রোজেন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বা এটা আমরা লিখতে পারি কি, এখন এটা সমস্যা এখন জাস্ট মানগুলোকে যদি বসাই দিই, এখানে যদি জাস্ট মানগুলোকে বসাই দিই, তাহলে আমরা অক্সিজেনের আণবিক ভরটা কত এটা জানি আমরা 32, তাহলে 32 রাখলাম। আর এটাকে যদি আমরা কি করি, এটাকে যদি আমরা কেজি পার মোলে নিই, তাহলে 10⁻³ দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। আর হাইড্রোজেনে কত 2 গুণন 10⁻³ এটাকে আমরা কেজি পার মোলে নিলাম, তাহলে এটা কাটা, আর এখানে কাটাকাটি করলে কত হয় 16, তাহলে এখানে আসছে যে √16 মানে কত 4। তাহলে আমরা বলতে পারবো যে এই যে ভাগের যে অনুপাতটা আসবে সেটা কত আসবে 4, এবং এটা আমি কত নম্বর অপশনে ছিল, এটা যেহেতু বি নাম্বারের অপশন ছিল, তাহলে বি নাম্বারটাই সঠিক অ্যান্সার। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল, এটাও ডিইউ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তাহলে প্রশ্নটা কি দেওয়া ছিল, একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ ইউ, গ্যাসের তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পেল, সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগ কত সেটা আমাদের বের করতে হচ্ছে। এখানে আমাদের কয়টা অপশন দেওয়া ছিল, 4টা অপশন ছিল, 4টা অপশনের ভিতরে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে 5 নাম্বারটা যদি সলভ করি, তাহলে 5 নাম্বারের ক্ষেত্রে দেখো আমাদের প্রথমে কি দেওয়া ছিল, একটি সিলিন্ডারে রাখা একটি আদর্শ গ্যাসের অণুগুলো বর্গমূল গড় বর্গবেগটা দেওয়া আছে। অর্থাৎ প্রথমে আমরা ধরে নিতে পারি, যেহেতু আমাদের প্রথমটা দেওয়া আছে CRMS এর যে CRMS 1 তার মানটা দেওয়া আছে কত, আমাদের ইউ দেওয়া আছে, ভালো কথা। তারপর বলছে যে চাপটাকে 9 গুণ করা হয়েছে, তার মানে আমি লিখতে পারি P2 = 9P1, অর্থাৎ P1 এর 9 গুণ করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের পরবর্তীতে বর্গমূল যে গড় বর্গবেগ সেটা বের করতে বলছে। আমাদের এখানে বের করতে বলছে কি, যে CRMS এই 2 মানটা আমাদের বের করতে বলছে, এইটা বের করতে বলছে। আর প্রশ্ন হলো এখানে কোন সূত্র ফেলবো, যেহেতু আমাদের এখানে চাপের সাথে CRMS এর সম্পর্ক দেওয়া আছে, তাহলে আমাদের যে সূত্র ফেলতে হবে সেটা হলো CRMS = √3p/ρ, কারণ এখানে চাপ দেওয়া আছে, চাপের সাথে যদি চাপ উল্লেখ করে দেওয়া থাকে তাহলে আমাদের এটার সাথে সর্বশেষের সূত্রটা ফেলতে হবে। তাহলে এখন যেহেতু আমাদের কি বলছে, এখানে আমাদের CRMS এর সাথে আমাদের যেহেতু সম্পর্কটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমাদের দেখতে হবে যে CRMS এর সাথে চাপের সম্পর্কটা কি, সম্পর্কটা হলো বর্গমূলে, যে আমাদের CRMS এর সাথে চাপের সম্পর্ক হলো সমানুপাতিক, কিন্তু কিসের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। তাহলে আমরা এখানে আমরা লিখতে পারি কি, এখানে কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে CRMS 2 বাই CRMS 1 = আমরা লিখতে পারি আমরা লিখতে পারি কি P2/P1। তার মানে এখন আমরা কি লিখতে পারি, এটা যদি ওই পাশে চলে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে CRMS = P2 এর মানটা কত দেওয়া আছে 9P1 বাই কত P1, আর এইটার মানটা কিন্তু দেওয়া CRMS এর 1 এর মানটা কত দেওয়া ছিল ইউ, তাহলে ওই পাশে দেখো হতে যাবে ইউ, তাহলে এখানে আমরা PP কাটা দিতে পারি, তার মানে এখানে কত থাকবে √9 মানে কত 3, তাহলে 3U, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 3U, এবং 3U অপশনটা কোথায় দেওয়া ছিল, এটা আমাদের ডি নাম্বার অপশনে আমাদের কিন্তু দেওয়া ছিল, তাহলে এটার অ্যান্সার কত হবে 3U হবে। তাহলে এ ধরনের প্রশ্ন আসলে তাহলে অবশ্যই তোমাকে এই মূল গড় বর্গবেগ এই সূত্রটা তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তাই এই সূত্রটা মনে রাখলে এই ধরনের কোশ্চেন যেহেতু বিগত সালে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে চলে আসছে, তাহলে সামনে যে আমাদের ভর্তি পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো আসবে। এর জন্য অবশ্যই এই টাইপের কোশ্চেনগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। এর পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।